প্রতিদিন 365 দিনে একটা বছরে, এক বছরে কোনো দিন মুসলমানের যে বাচ্চা, মুসলমানের যে লোকটা কোনো দিন ফজরের নামাজ পড়ল না, এই জানোয়ার আল্লাহরে কেমনে বলা ভুইলা গেল? আপনি বলেন, এই জানোয়ার কত বড় জানোয়ার, এটা কত বড় নিকৃষ্ট যন্ত্র জানোয়ার। কুত্তা তার চাইতে কোটি গুণ ভালা, কুত্তার চাইতে তুই 1,00,000 গুণ খারাপ হয়ে গেলে তুই কুত্তা মালিকের নাফরমানি করে না। 365 দিনে এক বছরে কোনো দিন এই জানোয়ার ফজরের নামাজ পড়ে নাই, অথচ সে বলে মুসলমান। আরে তুই কি এর মুসলমান? তোরে মুসলমান বলে কি লাভ হবে? হাইওয়ান, ভাত খাও দেখে মুসলমান না, খানাও তো জানোয়ারও খায়। ঘুম যাও দেখে মুসলমান, ঘুম তো জানোয়ারও যায়। মুসলমান তো ঘুম যাওয়ার নাম না। ইসলাম মানে ঘুম, ইসলাম মানে ভাতের থালা, ইসলাম মানে বিল্ডিং। সেজদা, কপালে সেজদা, সেজদা, সেজদা। আল্লাহ বলছে সেজদা। এই কপাল খেয়াল রাখতে হবে। এই কপাল রব্বুল আলামিন, আমরা সবাই খেয়াল করি বুঝেন, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত, পাও, চোখ, কান, দিমাগ, বুদ্ধি, বিবেক, এগুলি দুনিয়াবীর কোনো উপার্জনের জন্য লাগে না। চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, ক্ষেত হোক, খামার হোক, কিন্তু কপাল দিয়া, কপাল ঠেল্লা টাইনা দুনিয়াবী কোনো উপার্জন লাগে না। কপাল দুনিয়ার কোনো রোজগারের কামাই লাগে না। তো এটা আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহ তাআলা শুধুই মাত্র একটা যুবক হইল বাবু ভাইয়া, আল্লাহ তাআলা এই কপাল শুধুই বানাইছে সেজদার জন্য, আল্লাহর সেজদার জন্য বানাইছে এই কপাল। এই জন্য সেজদা আরবিতে কাকে বলা হয়? আল্লাহ আরবিতে সেজদার সংজ্ঞা হলো উদহুল জামাতু আলাল আরদ, উপরে কপাল রাখা, এটার নাম হলো সেজদা। এটা হলো কপাল বানাইছিনি কিসের জন্য? সেজদার জন্য। অতএব যে কপাল সেজদা হয় না সে কোনো মানুষ হয় না। এই জন্য আমি সব সময় বড়, তুমি রাগ করো আর কোনো দিন আসা না আসা, একবারই আসাতে আসা। তার যদি কোনো দিন নাও আসতে হয়, তুমি মনে রাখো, যারা এখানে যারা বসা, যাদের কপালে সেজদা নাই, তারা নামাজ পড়ো না, তো এই কপালে থুতু মারলাম, থুতু। এই কপালে লানত ছাড়া আর কিছু না। লানত তোর কপালে, আল্লাহ কোরআনে তোরে লানত দিছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, ঠিক আছে, আজকের থেকে তুই কিয়ামত পর্যন্ত আল্লাহ লানত, অভিশপ্ত তোর কপালে। যা ভাত খা। খানা যেহেতু কুত্তারও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খা ভাত। না খাবি কটা, খাবি আর পেশাব করবি, শেষ। মালউন বলেছেন আল্লাহ পাক সেজদা না দেওয়ার কারণে। আর কি, জানোয়ারের মতন চলতে থাকো, একদিন ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দিব আমি। ওমাই ইউশাকুকুর রাসূলু মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার মুমিন বান্দারা যেই পথে চলে এর উল্টো পথে যারা চলবে, এই দুইটা অপরাধ। এক নম্বরে আমার রসুলের বিরুদ্ধাচরণ যারা করবে, ইমানদার মুমিন যেই পথে চলে এর উল্টো পথে যে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকব। অনুসলিহি জাহান্নাম, এবং এই উল্টো পথে চলতে চলতে একদিন আমি নাফরমানকে জাহান্নামে ফেলে দেব।
হ্যাঁ ভাইয়েরা, ভাত খাও ঠিক। আল্লাহ কোনো দিন যদি আর আমার কথা রাগ হইও না দোস্ত, কারণ আপনি তো নামাজ পড়েন না, হালাল খান না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, কিস্তি লইতে আছেন, ওজনে কম দিতেছেন, বেডি নাচে, নাচ দেখতেছেন, গান দেখেন, বেপর্দায় চলতেছেন, ঘরে টেলিভিশন চলে, নর্তকীর নাচে। আচ্ছা, যদি আল্লাহ তাআলা কোনো দিন না ফিরায়, আর কোনো দিন যদি কোনো দিন এই আলোর সন্ধান না পান, আর কোনো দিন যদি আল্লাহ সেজদার তৌফিক না দেন, আর কোনো দিন মনেই করাই দিল না আপনাকে এই সেজদার কথা, তখন কি অবস্থা হবে আপনার? কোনো দিন আর এই গুনার থেকে, হারাম উপার্জন থেকে, সুদের থেকে, ঘুষের থেকে, হারামের উপার্জন থেকে ফিরবার সুযোগই যদি আল্লাহ পাক আপনাকে না দেয়, তখন কি হবে? হ্যাঁ, এরপরে গন্তব্যটা কোথায় আপনার? এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। ওয়াজ শুধুই ওয়াজ, শুধু বক্তা যাচাই করা না। আমি কোনো কণ্ঠের জাদুকর নই।